এসআইআর শুনানির সময়সীমা ছিল শনিবার অর্থাৎ 7ই ফেব্রুয়ারি পর্যন্ত, কিন্তু তারপরেও কোনো জায়গায় শুনানি শেষ না হওয়ায় নয়া সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। শুনানির দিন বৃদ্ধি সিও দপ্তরের চিঠির প্রেক্ষিতে আগামী 14ই ফেব্রুয়ারি পর্যন্ত শুনানির সময়সীমা বৃদ্ধি করা হলো। পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত মতে ওই দিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন ছিল, ফলে 14 নয় 21শে ফেব্রুয়ারি হতে পারে চূড়ান্ত ভোটার তালিকা। কমিশনের এই সিদ্ধান্তকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তাদের মতে কমিশনের কৌশল ধরে ফেলাই এই সিদ্ধান্ত। হিয়ারিং এর ডেট পিছবে, সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে হিয়ারিং এর ডেট পিছবে। এখন নাটক করে সিওকে দিয়ে চিঠি লেখাচ্ছে 7 দিন বাড়াও। এ তো আগের সপ্তাহে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। সিলেকশন কমিশনার বুঝে গেছে তৃণমূল কংগ্রেস কিভাবে মামলা করছে এবং সুপ্রিম কোর্ট কিভাবে পুরো ওকে ধরেছে। ওর যে প্র্যাকটিসটাকে কিভাবে সুপ্রিম কোর্ট ধরে নিয়েছে সেটা ও নিজেই বুঝতে পারছে। তৃণমূলের সুরে সুর মিলিয়েছে কংগ্রেস, এটা জনগণের জয় বলে মনে করছে তারা। কমিশন কার্যত নির্লজ্জ। আমরা নির্যাতন কমিশন বলেছি এমনি নয়, নির্বাচন কমিশন নয়, নির্যাতন কমিশন। যত রকম তাল বাহানা লাগিয়েছিল শুধুমাত্র মানুষকে হয়রান করবে, বিপদে ফেলবে, মানুষকে নির্যাতন করবে, এই নির্বাচন কমিশন সেই মানতে বাধ্য হলো। শুনানির সময়সীমা বৃদ্ধি নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সাফাই দিয়েছে বিজেপি। নির্দিষ্ট সময়ে শুনানি শেষ না হবার জন্য তৃণমূলকে নিশানা করেছে। তৃণমূল কংগ্রেসের বাধার কারণে এই বিলম্ব, এবং যেটা শুনানির কাজ চলছিল তাতে বিডিও অফিসে ঢুকে ভাঙচুর, এমএলএ পর্যন্ত বিডিও অফিসে মারপিটের নেতৃত্ব দিয়েছে। এইভাবে সামগ্রিক প্রক্রিয়াটাকে ওরা দেরি করাতেই হিয়ারিং আরো 1 সপ্তাহ পিছিয়ে গেল, সময় বাড়ল। অতএব আমরা মনে করি যে সিও দপ্তর থেকে যে আবেদন করা হয়েছে ইলেকশন কমিশনে সেটা একদম সঠিক। এদিকে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলায় ফের শুনানি সোমবার। এবারও কি শুনানিতে অংশ নেবেন তিনি, সেই প্রশ্ন ঘোরাফেরা করছে ওয়াকিবহাল মহলে। নিউজ টাইম।